আসসালামু আলাইকুম। আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতো হাজির হলাম। ঈদের দিন তৈরি করে নিতে পারবেন ঝরঝরে জর্দা সেমাই। এই রেসিপিটাই শেয়ার করব। যারা অনেকবার বিফল হয়েছেন ঝরঝরে জর্দা সেমাই রান্না করতে, আশা করি আজকের এই ভিডিও দেখার পর আর কোনো সমস্যাই থাকবে না। চলুন মূল প্রসেসে চলে যাই। জর্দা সেমাই তৈরির জন্য আমি 200 গ্রাম লম্বা সেমাই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই সেমাইটাকে একেবারে ভেঙে ভেঙে রান্না করতে পারেন। আমার পরিবারে একটু লম্বা সেমাই পছন্দ করি, তাই আমি সেমাইটাকে মাত্র 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আচ্ছা, এই সেমাই কিন্তু ভাজাই থাকে, তাই এটাকে আর ভাজবো না। একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানিতে সামান্য একটু ফুড কালার দিয়ে দেব, কেননা জর্দা সেমাই একটু কালার না থাকলে দেখতে ভালো লাগবে না। দিয়ে দেব 2 টুকরো মাল্টা। চাইলে এখানে লেবুও দিতে পারেন, আবার চাইলে একটু কমলাও দিতে পারেন। এতে কিন্তু জর্দা সেমাইয়ের ফ্লেভার ভালো আসে। টকবগে যখন বলকে উঠবে দিয়ে দেবেন ভেঙে রাখা সেমাইটা। দিয়ে গ্যাসের ফ্লেমকে হাই করে প্রায় 3 মিনিট সেদ্ধ করে নেবেন। এটা কিন্তু বেশিক্ষণ গ্যাসে রাখা যাবে না, নয়তোবা গলে যাবে। 2 থেকে 3 মিনিট পর এই পানিটা ঝরিয়ে খুব ভালো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন। এতে কিন্তু আপনার জর্দাটা একেবারে ঝরঝরে হবে। চলুন রান্নাটা শুরু করে দেই। হাফ কাপ দিয়ে দেবেন ঘি, এলাচ 3টা, লবঙ্গ 2টো, ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চাইলে আপনারা এখানে কিশমিশ ব্যবহার করতে পারেন, আমি দিলাম না। একটু ভেজেই ঝরিয়ে রাখা সেমাইগুলো দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দেবেন। মালটার টুকরোটা এখন দিয়ে দেবেন। খুব ভালো করে নেড়ে রান্না করবেন 2 মিনিট। এই ঘিয়ের সাথে যখন সেমাইটা ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দেবেন চিনি। আচ্ছা, চিনির মেজারমেন্টটা জেনে নিন। 200 গ্রাম সেমাইয়ের জন্য চিনির পরিমাণ নিয়েছি 200 গ্রাম। আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন, কিন্তু এভাবে জর্দা রান্নলেও কিন্তু খুব ভালো হয়। চাইলে 200 গ্রাম সেমাইয়ের জন্য 200 গ্রাম চিনি দিয়ে একটা পারফেক্ট জর্দা সেমাই তৈরি করে নিতে পারেন। কিছুক্ষণ রান্না করার পর চিনিটা যখন গলে যাবে তখন উঠিয়ে দেবেন মালটার টুকরো 2টো। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে অনবরত রান্না করবেন 2 মিনিট। যখন চিনি থেকে পানি ছেড়ে দেবে তখন গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে ঢাকা দিয়ে রেখে দেবেন 8 থেকে 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এরই মাঝে কিন্তু জর্দা সেমাই অলমোস্ট হয়ে আসছে। চিনি থেকে কিন্তু যতটুকু পানি বের হয়েছে তা সেমাইয়ের সাথে মিলেমিশে একাকার হয়েছে। নামানোর আগে দিয়ে দেবেন আরও কিছুটা ঘি। ঢাকা দিয়ে দেবেন 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এরই মাঝে কিন্তু একেবারে ঝরঝরে জর্দা সেমাই তৈরি। এই সেমাইটা কিন্তু সাথে সাথে অন্য একটা পাত্রে ঢেলে নেবেন আর ঠান্ডা করার পর পরিবেশন করবেন। পরিবেশনের আগে অবশ্যই দিয়ে দেবেন ড্রাই ফ্রুট। আমি এখানে বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। যদি সহজ রেসিপিতে আমার এই ঝরঝরে জর্দা সেমাই ভালো লেগেছে, অবশ্যই ঈদের দিন বানিয়ে নেবেন। তৈরি করব খুবই সহজে মজাদার একটি ডেজার্ট, দুধ সেমাই। চলুন সহজেই তৈরি করে নেই দুধ সেমাই। দুধ সেমাই তৈরি করার জন্য আমি নিয়েছি বোম্বে লম্বা সেমাই। আমি এখানে 200 গ্রাম সেমাই নিয়েছি। সেমাইটাকে একটু ভেঙে নেব। দুধ সেমাইটা একটু লম্বা লম্বা থাকলেই দেখতে এবং খেতে ভালো লাগে, তাই আমি বেশি একটা ভাঙবো না। এভাবে 4 টুকরা করেই আমি নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। সাথে দিচ্ছি সামান্য কিশমিশ আর পেস্তা আর বাদাম কুচি। এখন গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে সেমাইগুলোকে একসাথে ভেজে নেব। এভাবে ভেজে নেওয়ার ফলে কিন্তু দুধ সেমাইটা খেতে অনেক ভালো লাগে। অবশ্যই একটু ঘিতে সেমাইটা ভেজে নিতে হবে।
এখন 200 গ্রাম সেমাইয়ের জন্য আমি এখানে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি, অর্থাৎ মেজারমেন্ট কাপের 4 কাপ। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই আর মিডিয়ামের মাঝে রাখবো। আচ্ছা, এখানে সামান্য একটু দুধে দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ কেশর। ভিজিয়ে রেখে সেমাইটা গলেছে, দিয়ে দিলাম 2টো এলাচ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। 200 গ্রাম সেমাইয়ের জন্য হাফ কাপ চিনি, সাথে দিচ্ছি হাফ কাপ ডিপ্লোমা গুঁড়ো দুধ। অবশ্যই কিন্তু গুঁড়ো দুধটা দিতে হবে, এতে দুধ সেমাইয়ের টেস্ট অনেক ভালো আসে। দিয়ে দিলাম দুধে ভেজানো জাফরানটা। এখন ভালো করে নাড়তে থাকবো। সেমাইটা কিন্তু খুবই সহজে গলে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমকে বন্ধ করে দিলাম আর পরিবেশন করে নিচ্ছি। এর কনসিস্টেন্সিটা দেখুন, এইরকম থাকতেই নামাতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হবে আরও বেশি ঘন হয়ে যাবে, তাই এই পর্যায়েই নামিয়ে দিতে হবে। শেষে আপনারা মালাই দিতে পারেন, হাতের কাছে মালাই না থাকলে একটু মাওয়াও ছিটিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য পেস্তা বাদাম কুচি আর চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি জাফরান। সহজেই কিন্তু দুধ সেমাইটা তৈরি করে নিতে পারি। যদি ভালো লাগে অবশ্যই তৈরি করব। খুবই সহজে ঘরোয়া মশলায় একেবারে বিয়েবাড়ির স্বাদের চিকেন রোস্ট। চলুন দেখে নেই। চিকেন রোস্ট তৈরি করার জন্য প্রথমে লাগবে চিকেন। আমি 4টা চিকেন ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ঘরোয়া মশলায় যেহেতু মশলাটা ঘরেই তৈরি করব। সাদা গোলমরিচ নিয়েছি, লবঙ্গ, দারচিনি, এলাচ, জায়ফল, জয়ত্রী, সাথে নিয়েছি তেজপাতা, স্টার মশলা একটা রেখেছি আর নিয়েছি 2টো বড় এলাচ। সবগুলো একসাথে ব্লেন্ড করে এখান থেকে পরিমাণ মতো দিয়ে দেব। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই, সাথে দিচ্ছি মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর মশলাটা যে তৈরি করেছি সেখান থেকে 1 টেবিল চামচ দিয়েছি, আবার দেব প্রায় 2 টেবিল চামচ দেব। এখানে 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন এখানে প্রায় 20টার মতো কাঠবাদামের সাথে 1 টেবিল চামচ পোস্তদানা ব্লেন্ড করে নিয়েছি। এখন ভালো করে মিক্স করে নেব আর দিয়ে দিলাম একটু খাবার রং, এতে রোস্টের কালার অনেক সুন্দর হয়। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো টমেটো সস, এতে কিন্তু রোস্টের স্বাদ বাড়িয়ে দেয়। এখন আমি বেরেস্তা করে নিয়েছি পেঁয়াজ প্রায় 4 কাপের মতো। চলুন রান্নাটা বসিয়ে দিচ্ছি। প্রায় 2 কাপ নিয়ে নিচ্ছি রেগুলার তেল, সাথে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো ঘি। এখন গ্যাসের ফ্লেমকে হাই করে দিয়ে চিকেনটাকে ভালো করে ভেজে নেব। ভাজা মানে একেবারে ড্রাই করা যাবে না। ঘড়ি ধরে প্রায় 2.5 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব, এতে রোস্টটা কিন্তু অনেক টেস্ট হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ভালো করে নেড়ে যখন চিকেনটা সাদা ভাব হয়ে আসবে তখনই নামিয়ে নেব। একই তেলে দিয়ে দিচ্ছি সামান্য গোটা মশলা, খুবই সামান্য দিয়েছি কারণ রোস্টের মশলাটা আমি আগেই তৈরি করে রেখেছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, একটু ভেজে দিয়ে দিলাম প্রায় 2 কাপের মতো পেঁয়াজ ব্লেন্ডার করা, সাথে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সেই মশলাটা। এখন গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে অনবরত নাড়তে নাড়তে কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে এই কষাটা কিন্তু ধৈর্য ধরে ভালো করে কষাবেন, এতে রোস্ট অনেক ভালো হয়, টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এখন গ্যাসের ফ্লেমকে আবার বাড়িয়ে দেব, ভালো করে কষাতে থাকবো। চিকেন কিন্তু কষাতে কষাতে প্রায় গলে আসে। বেরেস্তা ভাজা থেকে এখানে অর্ধেকটা দিয়ে দেব।
দিয়ে দিচ্ছি প্রায় 4-5টা আলু বোখরা। এখন আবার ভালো করে কষাবো। গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে মিডিয়াম করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় 6 মিনিটের জন্য। ফিরে এলাম 6 মিনিট পর। এরই মাঝে কিন্তু অলমোস্ট আমার রোস্ট হয়ে আসছে। বাকি পেঁয়াজ বেরেস্তাটা হাত দিয়ে মুচড়ে ভেঙে দিয়ে দিলাম। চিকেন রোস্ট কিন্তু হতে বেশি সময় লাগে না, খুবই সহজেই তৈরি করে নেওয়া যায়। নামানোর আগে কিন্তু অবশ্যই ঘি আর কেওড়া জল দিয়ে দেবেন। ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এরই মাঝে কিন্তু আমার একেবারে বিয়েবাড়ির স্বাদের চিকেন রোস্ট ঘরেই তৈরি করে ফেললাম। যদি ভালো লাগে অবশ্যই তৈরি করবেন। বিফ কোরমা এতটাই সহজে তৈরি করব, ঘরোয়া উপকরণে যে কেউ তৈরি করে নিতে পারবেন। চলুন শুরু করে নেই। দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ রেগুলার তেল। তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা মশলা। গোটা মশলা দিয়ে দেবেন 4 টুকরো দারচিনি, 2টো তেজপাতা, সাথে দিচ্ছি 8টা এলাচ, 1 চা চামচ গোলমরিচ। আচ্ছা, সাথে কিন্তু আমি এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করেছি। অবশ্যই বাটা পেঁয়াজটা দিলে কোরমাটা খেতে ভালো লাগে, গ্রেভিটা ভালো হয়। তাই 1 কাপ পেঁয়াজ ব্লেন্ডার করে সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট করা প্রায় 1/3 কাপ। পরিমাণ মতো দিচ্ছি লবণ। এখানে কিন্তু দিয়ে দিতে হবে শুধু ধনিয়া পাউডার। আমি এখানে প্রায় 1 টেবিল চামচ ধনিয়া পাউডার দিয়েছি, কারণ কোরমাতে হলুদ মরিচ কিন্তু ব্যবহার করা হবে না, তাই শুধু ধনিয়াটাই দিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি টক দই 1.5 কাপ। আচ্ছা, বলে নিচ্ছি, আমি কিন্তু এখানে প্রায় 1.5 কেজি গরুর মাংসর জন্য এই মশলাটা দিয়েছি। মাংসটাকে অবশ্যই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। এখন এই মশলাতে দিয়ে দেবেন মাংসটা। ভালো করে একটু কষিয়ে নেবেন। প্রথম অবস্থায় কখনোই পানি দেবেন না, এতে মাংসের স্বাদ নষ্ট হয়ে যায়। আর কোরমাতে কিন্তু হলুদ বা মরিচ ব্যবহার করা হয় না, এখানে কাঁচামরিচের ঝালটাই থাকে। চাইলে পেঁয়াজের সাথে একটু কাঁচামরিচ মিহি পেস্ট করে দিতে পারেন। আমি এখানে একটা গ্রেভি তৈরি করে নিচ্ছি। কাঠবাদাম, কিশমিশ, সামান্য একটু জায়ফল জত্রি, সাথে নিয়েছি 1 চা চামচ পোস্তদানা। সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই মাংসে দিয়ে দিচ্ছি আর ভালো করে একটু কষিয়ে নেব। আচ্ছা, কোরমাতে কিন্তু আমি এখানে পানি ব্যবহার করব না। কোরমার টেস্ট কিন্তু আসে বাদাম আর দুধে, তাই এই মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করব। দুধ দেওয়ার আগে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। অবশ্যই কাঁচামরিচটা মাংস কাঁচা অবস্থায় দিয়ে দেবেন, একেবারে গলে ঝালটা বের হয়ে যাবে। কাঁচামরিচের সাথে দিয়ে দিলাম 2টো আলু বোখরা। সাথে প্রায় 1.5 কাপের মতো লিকুইড দুধ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন শুধু ফাঁকে ফাঁকে নাড়া দেব আর একেবারে সেদ্ধ হওয়ার পর ফিরে আসব। প্রায় 30 থেকে 35 মিনিট লেগেছে মাংসটা সেদ্ধ হতে, আর গ্রেভিটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। মাংসটা একেবারে গলে গিয়েছে। নামানোর আগে অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবেন, এতে কোরমা খেতে ভালো লাগে। শেষে আরও কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবেন। সাথে ঘি আর গোলাপ জলটা কিন্তু দিতেই হবে যদি কোরমার আসল স্বাদ পেতে চান। তৈরি হয়ে গেল আমার অথেন্টিক বিফ কোরমা। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আল্লাহ হাফিজ।